হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই কেমন আছো, কেমন কাটছে তোমাদের প্রথম দিন? আজকে আমি হ্যাপি নিউ ইয়ারের প্রথম দিনে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো দেখতে থাকো। আজকে আমি নিয়ে এসেছি নারকেল পোস্ত দিয়ে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ। তো দেখো, চিংড়ি মাছ কিন্তু বেছে ধুয়ে নিয়েছি, আর কি কি লাগছে দেখতে থাকো। নিয়েছি পোস্ত, হলুদ, লবণ, নারকেল কোড়া, ফোড়নে কালো জিরে, কাঁচা লঙ্কা। চিংড়ি মাছগুলোকে প্রথমে সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিলাম হালকা করে। এবারে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলেই করব। তোমরা চাইলে সর্ষের তেলেও কিন্তু করতে পারো, খেতেও ভালোই হয় দুটোতেই। তো আস্তে আস্তে লবণ মাখানো চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিলাম। ফিরে আসছি 2 মিনিট বাদে। 2 মিনিট বাদে দেখো বন্ধুরা, হালকা নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। চিংড়ি মাছের কালার কিন্তু হালকা হালকা চেঞ্জ হচ্ছে। আরও 2 মিনিট ভাজার পর তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যায়। এবার ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে, আর এদিকে পোস্ত, নারকেল, লঙ্কা সব বেটে নিয়েছিলাম, দিয়ে পোস্ত, নারকেল, লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ কালারের জন্য, দিয়ে দিলাম স্বাদমতো নুন, দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, কারণ পোস্তর যদি কাঁচা গন্ধ থাকে একেবারেই ভালো লাগে না। 2 মিনিট পরে ফিরে এসে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে 5 মিনিট ধরে কষিয়ে নিলাম। 5 মিনিট পর দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু অনেকটাই কষে গেছে। আরও 2-3 মিনিট কষানোর পর দেখো বন্ধুরা, মশলার থেকে কিন্তু তেল ছাড়ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জল দিয়ে দিলাম, আর সামান্য মিষ্টি দিলাম, কারণ চিংড়ি মাছটা হালকা হালকা মিষ্টি হলে ভালো লাগে। ঝোলটা ফুটে উঠতেই এতে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে ঝোল ফোটার অপেক্ষা করলাম, করে একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আরও 2-3 মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা। দেখো, গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমার কিন্তু চিংড়ি মাছ রান্না একেবারেই রেডি। এবার শুধুমাত্র সার্ভ করার পালা। তো দেখতেই পেলে বন্ধুরা যে কত কম সময়ে কত কম উপকরণে এই টেস্টি রেসিপিটা তৈরি হয়ে গেল। তো আমার রিকোয়েস্ট রইল বন্ধুরা তোমাদের সবাইকে, যে আমার টিপসগুলো ফলো করে তোমরা এই রান্নাটা একবার করে দেখো, দেখবে তোমাদের মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। তো কেমন লাগলো বন্ধুরা নিউ ইয়ারে এই রেসিপিটা? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আরও বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। এর পরের দিন দেখা হবে আবারও খুব সুন্দর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।